السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خصوصا على محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال رسول الله صلى الله عليه وسلم: لعن الله الناظر والمنظور إليه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمین. پرواز ہے دونوں کا اگر ایک فضا میں، کرگس کا جہاں اور ہے شاہی کا جہاں اور. تجھے ڈھونڈتا ہوں تجھے ڈھونڈتا ہوں، تیری راہ کدھر ہے بتا دے خدایا. اگر یابم ترا تنہا وجائے ہم شود پیدا، زخوشیکم کنم خضرا ومن خضرا نمیابم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শাহী দরবারে অসীম অসীম প্রশংসা, অত্যন্ত শুকরিয়া। যিনি মহান, যিনি রহমান, যিনি মেহেরবান, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে। দ্বীনি জলসা বেহেশতের বাগানে, দ্বীনি পরিবেশে আমাদের মতো কিছু সংখ্যক মুসলমানকে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার, শোনার তৌফিক দিয়েছেন। বিদায় আমরা সকলেই আমাদের মাবুদের দরবারে, আমাদের মালিকের দরবারে আমরা সুউচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটাকে কবুল করুক। আমরা সকলেই হেদায়েত এবং নাজাতের মুহতাজ। আল্লাহ পাক যেন কাল কিয়ামতের ময়দানে আজকের এই মুবারক মাহফিলকে আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দিক। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে এই মাহফিলে আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, পর্দার গুরুত্ব। বিষয়টা অনেক লম্বা, দীর্ঘ সময়ের এরকম আলোচনা করার একটা ইচ্ছাও ছিল, দরকারও আছে। বিরাট বিষয়, যেই পর্দা আজকে সমাজে, আমাদের বাড়িতে, আমাদের ঘরে
পদে পদে লঙ্ঘিত হচ্ছে। নামাজ যেরকম একটি ফরজ বিধান, যাকাত যেরকম একটি ফরজ বিধান, হজ যেরকম একটি ফরজ বিধান, পর্দাও একটা সেরকম ফরজ বিধান। কেউ যদি নামাজকে স্বীকার করে কিন্তু নামাজ পড়ে না, আমলে পরিণত করে না, তাহলে সে কবিরা গুনাহের গুনাহগার হবে। কেউ হজকে বিশ্বাস করে কিন্তু হজ আদায় করে না, টাকা পয়সা খরচ হবে এ বই, তাহলে সে কবিরা গুনাহের গুনাহগার হবে। ঠিক তদ্রূপ পর্দাও সেরকম একটি বিষয়। কোনো মানুষ যদি, কোনো মুসলমান নর নারী যদি এই ইসলামের গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান পর্দা অমান্য করে, তাহলে সে কবিরা গুনাহের গুনাহগার হবে। নামাজকে যদি কেউ অন্তর থেকে ঘৃণা করে, অস্বীকার করে, পরিষ্কার কাফের হয়ে যাবে। ঠিক তদ্রূপ পর্দাকে যদি কেউ অস্বীকার করে, মানতে চায় না, সেই ব্যক্তিও পরিষ্কার ইসলামের গণ্ডি থেকে বের হয়ে কাফের হয়ে যাবে। ঠিক কিনা? এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে আমাদের মুসলমানদের সমাজে পদে পদে এই পর্দা অবহেলিত। পর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হলো পুরুষ, আর এক প্রকার হলো মহিলা। আল্লাহ তাআলা এই দুই প্রকারকে সৃষ্টি করে মানুষের মাঝে সামাজিক জীবন যাপনের মেজাজ দান করেছেন। মানুষের মাঝে মিলিত জীবন যাপনের মেজাজ দান করেছেন। মানুষ সিঙ্গেল জীবন যাপন করতে পারে না, মানুষ সিঙ্গেল জীবন যাপনের শান্তি পায় না, দুঃখ আর দুঃখ। মানুষ শান্তি পায় সামাজিক জীবন যাপনে, মিলিত জীবন যাপনে, পারিবারিক জীবন যাপনে। এজন্য মানুষ একা থাকতে পারে না, সমাজবদ্ধ হয়ে মানুষকে থাকতে হয়। কোনো সময় এই পারিবারিক জীবন, সামাজিক জীবন দুঃখজনক হলেও সত্য, সবার ভাগ্যে সব সময় এই শান্তি পাওয়া যায় না। কেন পাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন সামাজিক জীবন যাপনের কিছু গাইডলাইন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বর্ণনা করে দিয়েছেন। বান্দা যখন ওই গাইডলাইনগুলো ফলো করে না, তখন যেই সামাজিক জীবনযাপন, যৌথ জীবনযাপন মানুষের জন্য শান্তির কারণ ছিল, সেই শান্তির জীবনটা অশান্তি হয়ে দাঁড়ায়। আল্লাহর গাইডলাইন মানে না। এজন্য মানুষের শান্তি হলো পারিবারিক জীবনযাপনে, যৌথ জীবনযাপনে। সেখানে গাইডলাইন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, মানুষরা ছেলে, মা, মেয়ে, বাবা, এরকম চাচা, কালো, এগুলো সব মিলে হলো একটি পরিবার। এখানেও কিন্তু আল্লাহ পাক পর্দার বিধান দিয়েছেন। আল্লাহ পাক পর্দার বিধান বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, হে মুসলমানের নর নারীরা, তোমরা ঘরের মধ্যে বসবাস করো, তোমরা ঘরের মধ্যে থাকো। মুসলমানদের নর নারীকে আল্লাহ পাক ঘরের মধ্যে থাকতে কেন বললেন? কোন একটা কারণ তো থাকতে হবে। পুরুষদেরকে কিন্তু আল্লাহ পাক ঘরের মধ্যে থাকতে বলে নাই। পুরুষদের কর্মক্ষেত্র হলো বাহিরে, অফিসে, ক্ষেত খামারে, বিভিন্ন জায়গায়, দেশ বিদেশ। কিন্তু মহিলাদের কর্মক্ষেত্রর মেইন স্থান হলো
তাদের বসবাসের ঘর। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্বগুলি সব বাড়ির মধ্যে পালন করতে হল, এরকম পালন করলে সুবিধা বেশি হয়। যেমন এই যে পিরিয়ডের একটা জ্বালা যন্ত্রণার একটা সমস্যা, মাসিক ঋতুস্রাবের সমস্যা, এটা মহিলাদের, এটা বাড়ির মধ্যে যদি এই সময় থাকা হয় বেশি ভালো, পিরিয়ডের সমস্যার সময়। আরেকটি সমস্যা হলো মহিলারা বাচ্চা গর্ভধারণ করে, সেই গর্ভধারণের সময় মহিলাদের ভালো স্থান হলো, ভালো পরিবেশ হলো ঘর। এটা পুরুষ কোনোদিন পালন করতে পারবে না কোনোদিন। তারপরে সন্তানকে যখন প্রসব করবে, প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করে একজন মহিলা, সেই প্রসব বেদনার সময় একজন মহিলার ভালো একটা পরিবেশের দরকার আছে। সেই পরিবেশটা হলো মহিলার বসবাসের ঘর। তারপরে আরেকটা হলো সন্তানদেরকে 2.5 বছর দুধ পান করার দায়িত্ব আল্লাহ তাআলা মহিলাদেরকে দিয়েছেন। এই দায়িত্বটাও পালন করতে সুবিধা হলো ঘর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মহিলারা তোমরা ঘরের মধ্যে থাকো। এখন আমাদের প্রশ্ন হলো, হুজুর মহিলারা কি বাহির হতে পারবে না? আল্লাহ তাআলা এভাবেই কেন মহিলাদেরকে ঘরে থাকতে বললেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবাররাজনা শব্দের মধ্যে দুইটা কথা বলে দিয়েছেন। একটি হলো মহিলারা যদি বের হয় তাহলে খুব সেজে গুজে বের হতে পারবে না, আর যদি বেরও হয় তাহলে একটা লম্বা চাদর, যাকে আমরা বুরকা বলি অথবা বড় চাদর বলি, সুন্দরভাবে পুরো শরীরটা ডেকে বের হতে হবে। কিতাবের মধ্যে লিখেছেন মহিলারা 4 কারণে ঘর থেকে বের হতে পারে। কই কারণে? 4টি কারণে বের হতে পারবেন। যেমন কিছু ইবাদত আছে ঘরে থেকে করা যায় না, যেমন হজের মতো ইবাদত। হজ ঘরের মধ্যে থেকে হজ করতে পারবে না। হজের জন্য মহিলা ঘর থেকে বের হতে পারবে। এখানেও একটি শর্ত হলো সাথে মহরম থাকতে হবে, পরিচিত ব্যক্তি, যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া শরীয়ত হারাম করেছেন এরকম একজন মহরম থাকতে হবে। যেমন স্বামী, নিজের পিতা, নিজের ভাই, নিজের ছেলে, এখান থেকে কোনো একজন মানুষ সাথে থাকতে হবে। আরেকটা হলো মহিলারা যখন অসুস্থ হয় চিকিৎসার দরকার আছে, চিকিৎসার উদ্দেশ্যে মহিলারা ঘর থেকে বের হতে পারবে। আরেকটি মহিলারা ঘর থেকে বের হতে পারবে আরেকটি কারণে, সেটি হলো নিজের আত্মীয় স্বজন, নিজের বাড়িতে, নিজের নানার বাড়িতে, নিজের দাদার বাড়িতে এরকম স্থানে যাওয়ার জন্য। 4র্থ নম্বর কারণ, যদি মহিলার স্বামী না থাকে, তখন যদি মহিলার কিছু সন্তান আদি থাকে, এদের আয় রোজগার করে খাওয়ানোর জন্য কোনো মানুষ নেই, একমাত্র আয় রোজগার করার মানুষ হলো মা। তখন সেই মা ছেলেদেরকে, মেয়েদেরকে খাওয়ানোর জন্য ঘর থেকে বের হতে পারবে, কিছু কাজকর্ম করে টাকার পয়সা আয় রোজগার করে ছেলে মেয়েদের এরকম খাদ্যের ব্যবস্থা করার জন্য। এই 4টি কারণে মহিলারা বের হতে পারবে। সে অবস্থায়ও বের হবে। আল্লাহ পাক গাইডলাইন দিয়েছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলমান নারীরা বের হবে, জাহিলি যুগের মতো নয়, বেপরদা নয়, সেজে গুজে নয়, বড় চাদর দিয়ে বের হতে হবে। আমরা তো মনে করি পর্দা শুধু পর্দার এই অবস্থা, মহিলারা গা ডেকে রাখবে আর কিছু ডেকে রাখবে না। পর্দার অনেক স্তর আছে। আল্লাহ তাআলা
শুধু এটা বলেছেন সব শেষে। আল্লাহ তাআলার কোরআনে কারীম যদি আমরা পর্যালোচনা করি, বিশেষ করে সূরাতুল আহজাবের 28 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার গুরুত্ব বর্ণনা করেছেন। এক আয়াতে আল্লাহ তাআলা এভাবে পর্দার গুরুত্ব বর্ণনা করেছেন, শুধু মহিলা নয়, যে সমস্ত শব্দ স্ত্রীলিঙ্গ বুঝায়, অর্থাৎ মহিলা বুঝায়, মহিলাদেরকে সম্বোধন করে, এ সমস্ত শব্দও বিনা প্রয়োজনে ব্যবহার করা যাবে না। কেন? সেই শব্দগুলি মহিলাদের দিকে এরকম ইঙ্গিত করে। আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কেমন করে কোরআনে কারীমের মধ্যে বুঝিয়েছেন মহিলারা এরকম পর্দার মধ্যে থাকার জিনিস। শুধু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একজন মহিলার কথা উল্লেখ করেছেন, আর কোনো মহিলার কথা উল্লেখ করেন নাই। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে, অনেক নবীর নাম এসেছে, সাহাবীর নাম এসেছে, ফেরাউনের নাম এসেছে, কারুনের নাম এসেছে, হামানের নাম এসেছে, এমনকি শয়তানের নাম পর্যন্ত এসেছে। তারা সব পুরুষ, কিন্তু মহিলাদের বেলায় শুধু নাম এসেছে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মহিলার নাম উল্লেখ করেছেন, কারণ আছে, কারণ ব্যতীত নয়। আল্লাহ পাক যদি পারতেন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও বর্ণনা করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআন শরীফের ভিতরে মহিলাদের নাম শুধুমাত্র মরিয়ম ব্যতীত কারো নাম উল্লেখ না করে একথা বুঝিয়ে দিয়েছেন, মহিলাদের পুরা দেহের পর্দা যেমন দরকার, ঠিক তেমনিভাবে একজন মহিলার নামকে আড়ালে রাখা, মানুষের সামনে উচ্চারণ না করাও এটাও একটা পর্দা। সুবহানাল্লাহ। এখন কথা হলো হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কেন আল্লাহ পাক উল্লেখ করলেন? শুধু তাই নয়, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটি বিশেষ সূরা আছে, সূরাতু মরিয়ম। এখন উল্লেখ করার কারণ হলো খ্রিস্টানরা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বিবি বলে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহকে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী বলে। নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। এগুলো সব কোরআন শরীফের মধ্যে আছে। সাথে সাথে খ্রিস্টানদের আরেকটি আকীদা হলো, খ্রিস্টানদের তারা যে শরীয়ত, যে ধর্ম তারা বিশ্বাস করে, সেই ধর্মের মধ্যে কোনো একজন স্বামী, কোনো একজন মানুষ তার স্ত্রীর নাম মুখে উচ্চারণ করতে পারে না। যেই ব্যক্তি স্ত্রীর নাম উচ্চারণ করবে শরীয়তের মধ্যে তাকে অসভ্য হিসেবে আখ্যায়িত করা হয়, এই ব্যক্তি অসভ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে একথা বুঝিয়ে দিয়েছেন, আমি মরিয়মের স্বামী নয়, মরিয়ম আমার স্ত্রী নয়, ঈসা আলাইহিস সালাম আমার পুত্র নয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এজন্য মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আমাদের সমাজের মধ্যে একটি কুপ্রথা, একটা কুসংস্কৃতি চালু আছে, প্রত্যেক সমাজে নয়, কিছু কিছু এলাকায় কিছু মহিলারা আছে জান গেলেও নিজের নাম, স্বামীর নাম নিতে চায় না, নিজের স্বামীর নাম নিতে চায় না। এরকম কিছু মহিলা সমাজের মধ্যে বসবাস করে। এর মধ্যে বিশেষ নিয়ম হলো, একটি গাইডলাইন হলো, ছোটরা বড়দের নাম বিনা প্রয়োজনে নিবে না। মনে রাখবেন, এটা অত্যন্ত দামি একটা মাসআলা। ছোটরা বড়দের নাম বিনা প্রয়োজনে আনবে না, যদি আনে সেই বেয়াদব। যেমন ছেলে বাবার নাম বিনা প্রয়োজনে মুখে আনবে না, ছাত্র উস্তাদের নাম যদি মুখে আনে বেয়াদব, বিনা প্রয়োজনে আনবে না। স্ত্রী স্বামীর নাম বিনা প্রয়োজনে মুখে নিবে না, বিনা প্রয়োজনে মুখে নিবে না। এখন যদি দরকার পড়ে, যদি কোনো একটা জায়গার মধ্যে ছাত্রকে জিজ্ঞেস করা হয় তোমার শিক্ষকের নাম কি, সেই ছাত্র যদি বলে আমি বলবো না, বেয়াদবি হবে। সেই জায়গার মধ্যে যদি উস্তাদের নাম, শিক্ষকের নাম যদি উচ্চারণ না করে, না বলে, উস্তাদের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে।
এজন্য সেখানে উস্তাদের নাম না বলাটা বিয়াদবি, না বলাটা কি বিয়াদবি। এজন্য হিসাব রাখবেন, যেখানে বলতে হবে সেখানে বলা লাগবে, যেখানে প্রয়োজন নেই সেখানে বলা যাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার বিধানকে এত ব্যাপক করে আলোচনা করেছেন। শেষ পর্যায়ে আল্লাহ তাআলা বলেন, শুধু মহিলার দেহ নয়, মহিলার নাম নয়, স্ত্রীলিঙ্গ শব্দ নয়, মহিলাদের কণ্ঠস্বর, মহিলাদের গলাও পর্দার ভিতর অন্তর্ভুক্ত। পর্দার ভিতর কি অন্তর্ভুক্ত? আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। হে নবীর স্ত্রীরা, হে মুসলমানের নরনারীরা, তোমরা তোমাদের কণ্ঠস্বর নরম করিও না। ফালা তাখদা'না বিল কওল ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। আল্লাহ তাআলা পুরুষের আওয়াজকে একটু উঁচু করে বানিয়েছেন। মহিলাদের কণ্ঠ হলো নরম। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা পরপুরুষের সামনে যদি তোমাদের কথা বলার প্রয়োজন পড়ে তখন তোমাদের কণ্ঠস্বর নরম হবে না। তার মানে কোন একজন মহিলা ডাক্তারের কাছে গেল, ডাক্তার সাহেব জিজ্ঞেস করতেছে তোমার কেমন লাগতেছে, শরীরের অবস্থা কি? তখন যদি সেখানে মহিলা যদি এরকম চুপ থাকে, চিকিৎসা হবে না। তখন মহিলাকে শক্ত করে কর্কশ আওয়াজে ডাক্তারের প্রশ্নের জবাব দিতে হবে, তার অবস্থা কেমন। সেখানে যদি নরম আওয়াজে যদি বলে, আল্লাহ তাআলা বলেন, ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ, ডাক্তারের অন্তরে তোমার নরম আওয়াজের এরকম আকর্ষণে আকর্ষিত হয়ে তার মনে তোমার জন্য কল্পনা জল্পনা শুরু হয়ে যাবে। তখন ফিতনা শুরু হয়ে যাবে, শয়তান বসা নেই, শয়তান নিজের কাজ চালিয়ে যাচ্ছে। এজন্য সেখানে তোমাকে একটু শক্তভাবে বলতে হবে। আমি একটা উদাহরণ দিই। কোনো একজন মানুষ কোনো একটি গড়ের মধ্যে আসলো, তাকে তালাশ করার জন্য, খোঁজার জন্য। গড়ের মধ্যে এসে দেখতেছে এই ব্যক্তি গড়ের মধ্যে নেই, যাকে তালাশ করার জন্য আসছে। গড়ের মধ্যে আছে একমাত্র তার স্ত্রী। বাহির থেকে অনুমতি নিয়ে জিজ্ঞেস করতেছে, অমুক বাড়ির মধ্যে আছে কিনা, শাহ আলমের পিতা গড়ের মধ্যে আছে কিনা। যদি গড়ের মধ্যে স্ত্রী, এই কথা শুনে তাকে জবাব দিতে হবে একটু শক্ত আওয়াজে। কি বলতে হবে? নেই, বড় আওয়াজে। কখন আসবে জানি না। যদি আপনি বলেন, ভাই আপনার নাম কি, একটু বসেন, চা খাবেন নাকি কফি খাবেন, তাহলে তো শুধু সেই ব্যক্তি নয়, একজন আলেম পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা মহিলাদের কণ্ঠস্বরকেও পর্দার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক মহিলা মানতে চাই না। কি হবে? নারী পুরুষ সমান অধিকার, আমরা ঘরের মধ্যে কেন বসে থাকবো? এই মহিলারা হলেন এক নম্বর সমাজের এরকম বিশ্রী সমাজের একজন বুজা মহিলা, শরীয়তের দ্বারে না। কিসের সমান অধিকার? মহিলা এবং পুরুষ সমান নয়, পর্দার মধ্যে সমান। কিন্তু মহিলারা কিছু গাইডলাইনের মধ্যে, কিছু নিয়ম নীতির মধ্যে পুরুষ থেকে আলাদা। এজন্য সমাজের মধ্যে অনেক মহিলারা আছে, কার সাথে পর্দা করতে হবে, কার সাথে পর্দা করতে হবে না, কিছুর দ্বারে না। যেই ঘরের মধ্যে একজন মহিলা বসবাস করে, এই ঘরের মধ্যে যদি নিজের চাচাতো ভাই ঢুকতে পারমিশন না লাগে, চাচাতো ভাই চাচাতো বোনের ঘরে ঢুকতে পারমিশন না লাগে, দুলাভাই শালির ঘরে ঢুকতে পারমিশন না লাগে, দেবর বাবির কামরায় ঢুকতে পারমিশন না লাগে, সেই নারী যদি ঘরের ভিতরেও থাকে, এই নারী ঘরের মধ্যে থেকেও বেপরদা। তাফসীরের কিতাবের মধ্যে লিখতেছে, যেই নারীর ঘরে ঢুকতে কোনো পুরুষের যদি
পারমিশনের প্রয়োজন না হয়, সেই মহিলা বাহিরে নয়, ঘরের মধ্যে থেকেও বেপরদা। হাদিস শরীফের মধ্যে যেভাবে এসেছেন, আল্লাহু আকবার, একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আমার মায়ের জন্য একটা কামরা আছে, আমার মায়ের কামরার ভিতরে ঢুকতে কি আমার অনুমতি নিতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বলতেছে, হে আমার সাহাবী, তুমি যখন কোনো প্রয়োজনে তোমার মায়ের কামরায় ঢুকবে, তোমার মাকে কোনো উপায়ে একথা বলে দিতে হবে, আম্মা আমি আপনার রুমে আসতেছি। সেই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের সাথে কি ছেলের কোনো পর্দা আছে? কেন এরকম কোনো উপায়ে বলে দিতে হবে? আমাকে বুঝাতে হবে আমি আমার মায়ের রুমে ঢুকতেছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার সাহাবী, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? নাউজুবিল্লাহ, তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ, কেমন করে দেখব? আমার মাকে আমি উলঙ্গ অবস্থায় দেখতে চাই না। তোমার মা তোমার কামরায় থাকে, কোনো প্রয়োজনে তোমার মায়ের সতর খুলে যেতে পারে ফ্যানের বাতাসে, বা কোনো কারণে খুলতে পারেন। এই অবস্থায় তো যদি তুমি কোনো সংকেত না দিয়ে তোমার মায়ের রুমে ঢুকো, তখন তুমি তোমার মায়ের সতর দেখে ফেলবে, দুইজনের উপরে আল্লাহ লানত পড়বে। নাউজুবিল্লাহ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যে ব্যক্তি সতর দেখাবে আর যে ব্যক্তিকে দেখা হবে, যে ব্যক্তি সতর দেখবে, যে ব্যক্তির সতর দেখা হবে, দুইজনের উপরে আল্লাহর লানত। কথাটা শুনতে খুব নরম মনে হয়, অল্প মনে হয়, টাড়া শব্দ। আমরা টাড়া পড়লে আমাদের গা হাঁপিয়ে ওঠে, আমরা কাঁপতে শুরু করি। লানতের শব্দ একটা এরকম গর্জন, আসমানের ঠাড়া থেকেও কম নয়। আমরা লানত কি আর? লানত যদি আপনারা যদি লানতের গর্জন শুনতেন, দেখতে পেতেন, কোনো মানুষ দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারত না। এজন্য যে সমস্ত মহিলারা পর্দাকে তোয়াক্কা না করে, স্বামীর কথা না শুনে বেপরদায় ঘোরাফেরা করে, সেই নারীদের উপর মানুষের লানত, ফেরেশতাদের লানত, আল্লাহর লানত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের মা বোন, আমাদের মেয়ে, আমাদের বোন, এদেরকে পর্দার মধ্যে থাকার ব্যবস্থা করার তৌফিক দান করুক। মহিলারা পর্দার মাসআলা মনে রেখে পর্দা করবে, কিন্তু পর্দার ব্যবস্থা করার দায়িত্ব হলো একজন পিতার, একজন স্বামীর। আপনি যদি বাড়ির মধ্যে পর্দার ব্যবস্থা না করেন, কোনো স্ত্রী, কোনো বোন, কোনো মা পর্দা করতে পারবে না। এজন্য পর্দার ব্যবস্থার দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক স্বামীকে এবং পিতাকে। এগুলোর দায়িত্ব হলে স্বামী এবং স্ত্রীদের, এরকম পিতাদের, আর এগুলো মেনে পালন করবে মহিলারা। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত যেই কথাগুলো হলো, যে আলোচনাগুলো করলাম, আমরা শুনলাম, আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুক। অত্যন্ত একটা বিরাট বিষয়, খোলা মনে প্রায় ঘন্টা দেড় ঘন্টার প্রয়োজন আছে। আমি সেভাবে প্রস্তুতিও নিয়ে এসেছি, এলুমেলু কথা সময় নেই। এজন্য যা বলা হলো সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।